আসসালামু আলাইকুম। হাদি ভাই চলে গেছে 1 সপ্তাহেরও বেশি সময় হয়ে গেল, কিন্তু তাকে কোনোভাবেই মন থেকে সরাতে পারছি না, তাকে কোনোভাবেই ভুলতে পারছি না। হয়তোবা এরকমটা আপনাদেরও ঘটছে, কিন্তু বিচার কই? তার বিচার তো আমরা দেখতে পাচ্ছি না, তার খুনিদের তো আমরা ধরতে দেখছি না। তাহলে কিসের বিচার? এদেশে বিচার কোথায়? এদেশে বিচারের আশা করেন? তাহলে 90 দিন অপেক্ষা করুন, তারপর বিচার পাবেন। হাদি ভাইয়ের বিচার হোক বা না হোক, তিনি আমাদের মনে থাকবে, তিনি আমাদের অন্তরে থাকবে। যে মানুষের লক্ষ্যই ছিল ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা করা, যেই মানুষের মূল লক্ষ্যই ছিল কল্যাণ সাধনা করা, যেই মানুষের পা থেকে মাথা পর্যন্ত ছিল শুধু সাহস আর বিপ্লবী চেতনা, সেই মানুষকে আপনি ভুলিয়ে দিবেন সাধারণ মানুষের কাছ থেকে? এটা কিভাবে আশা করুন? আপনারা বিচার করলেও হাদিকে মনে রাখবে সবাই, আপনারা বিচার না করলেও এই শহীদ হাদিকে আমরা সবাই মনে রাখবো। হাদি ভাই তো আমাদের মতোই মানুষ ছিলেন। আমিও মানুষ, আপনিও মানুষ, আপনিও মাটির তৈরি, হাদি ভাই মাটির তৈরি। কিন্তু হাদি ভাই আমাদের থেকে তফাৎ কোথায় ছিল জানেন? সেটা হচ্ছে আমিও মানুষ, তুমিও মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়াই। হাদি ভাই আমাদেরকে শিখিয়ে গেছেন শত্রুর সাথেও ইনসাফ করতে হবে। তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন জান দিব কিন্তু জুলাই দিব না। আজকে হাদি ভাইয়ের জন্য কোটি কোটি মানুষ কান্না করতেছে, তার জন্য দোয়া করতেছে। আর যাই হোক, এত এত মানুষের ভালোবাসা, এত এত মানুষের কান্না মিথ্যা হতে পারে না। একজন খারাপ মানুষের জন্য এত মানুষ কান্না করতে পারে না, এত মানুষ ভালোবাসতে পারে না। আমরা হয়তো বা বিপ্লবী হাদি কিংবা শহীদ হাদি হতে পারবো না, কিন্তু আমরা হাদিদের আদর্শ ধারণ করতে পারবো। কারণ হাদিরা 100 বছরে একবারই জন্মায়, তাদের বিকল্প নেই। হাদিরা কখনো মরে না, হাদিরা বেঁচে থাকে। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন হাদিদের নাম থাকবে। এদেশে হাদি থাকবে তিতুমির হয়ে, এদেশে হাদি থাকবে হাদি শরীয়তুল্লাহ হয়ে, এদেশে হাদি থাকবে আবরার হয়ে, এদেশে হাদি থাকবে আবু সাইদ হয়ে, এদেশে হাদি থাকবে হাবিলদার রজব আলী হয়ে, এদেশে হাদি থাকবে কৃষক নুরুদ্দিন হয়ে।